আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশের যে এই চরম পরিস্থিতি তাতে কারোই ভালো থাকার কথা না। আমরাও ভালো নেই, কারণ শত শত লাশ পড়তেছে দেশে, যেটা আমরা আশা করি নাই। বাসায় এই টিভিতে এগুলা দেখে সবার আত্মচিৎকার দেখে আর ভালো থাকার কথা না কারো। এই জন্য আর ভিডিও দিতেও ইচ্ছা করে না, কারণ দেশের এই যে এই পরিস্থিতি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ভিডিও আসলে দিতে মন চায় না। বাসায় যে ওই খবরই দেখতে ইচ্ছা করে। আরও নাই নেট, নেটের যে সমস্যা, তো দেখা গেছে যে টিভিতে কখন কোন নিউজ এগুলোর মধ্যেই আমরা এখন আছি, যে কবে আমাদের দেশের অবস্থা শিথিল হবে। শিথিলের অবস্থায় আছি। তবে যাই হোক, আমার তো নাম্বার দেওয়াই আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে মেসেজ করবেন এবং ফোন দিবেন। সমস্যা তো থাকতে পারে না, আমাদের সমাধানও করতে হবে। তো যাই হোক, আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট করতে আসলাম যে আজকে যে আমার আসলে এটা বলা উচিত নিজ দায়িত্ব থেকে, যে যারা স্টুডেন্ট আছে, যদি কোনো স্টুডেন্ট জেলে যায়, এই চলমান পরিস্থিতিতে তো সবাই জেলে যাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট জেলে যায়, আমি তার ফ্রিতে জামিন করাবো, কোনো পয়সা লাগবে না। এবং যদি কোনো স্টুডেন্ট জেলে যায়, তার ভাই হোক, মা হোক, বোন হোক, যেই আমার এই ভিডিওটা দেখছেন, আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। একটা টাকাও লাগবে না। আমি তাদের স্টুডেন্ট যেই আসুক, স্টুডেন্ট হতে হবে, অন্য কোনো লোক না। স্টুডেন্ট আইডি কার্ড সব থাকতে হবে। যদি আসে, আমি ফ্রিতে জামিন করায় দিব। কারণ এগুলো যত স্টুডেন্টরা মারা গেছে এবং যারা ভিতরে যাচ্ছে, এরা সবই তো আমাদের কেউ সন্তান, কেউ ভাই, তাই না? তো চাই যে সবাই নিরাপদ থাক, সুস্থ থাক, আর যেন কোনো হতাহতের কাহিনী আমরা না শুনি। যারা জেলে যাচ্ছে তাদেরও তো জামিনের শত শত অনেক উকিল কিন্তু এভাবে ফ্রিভাবে মামলা করার জন্য কিন্তু দায়িত্ব নিয়েছে। একজন আইনজীবী হিসাবে আমিও সেই দায়িত্বটা নিলাম। যদি কোনো স্টুডেন্ট জেলে যায় এই রাজনৈতিক মামলায় বা যে কোনো মামলায়, আমার কাছে যেই আসবে আমি তাকে ফ্রিতে জামিন করায় দেব। আমি এটাও বলতে চাই যে আসলে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমরা কিন্তু বাংলাদেশের 8-10টা সাধারণ নাগরিকের মতো কিন্তু আমরাও সাধারণ নাগরিক। যেহেতু আমি এই পেশায় আছি, আর আমার টিকটকে আমার বহু ফ্রেন্ডস আছে যারা প্রতিনিয়তই আমার সাথে যোগাযোগ করছেন, তাদের কুশলাদি বিনিময় করছেন, সমস্যার সমাধান নিচ্ছেন। এটাও তো কারো না কারো ফ্যামিলিতে ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমার নিজ দায়িত্ব থেকে আমি এই দায়িত্বটা নিলাম যে যদি কোনো স্টুডেন্ট জেলে ঢুকে, তাহলে আমি তাকে জামিনের দায়িত্ব নিলাম। অনেকেই খুঁজে পাচ্ছেন না, অনেকে আইন বুঝেন না যে কোথায় যাবেন, কি করবেন। আমি তাদের জন্য এই ভিডিও আমার দেওয়া, যে যদি তারা কিছু না বোঝেন, আপনাদের পেরেশানি হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের ফ্রিতে জামিন করায় দেব। এইটুকু বলার জন্যই আজকে আসছিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে এই যে চরম পরিস্থিতি, এই পরিস্থিতিটা যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। ভাই বোনরা যেন আর কোনো বিপদগ্রস্ত না হয়। আমাদের সন্তানরা, ভাই বোন যারা রাস্তায় নামছে, তারা যেন কোনো লাশ না পড়ে। আমাদের চোখে যেন আর এগুলো না দেখতে হয়। কোনো মা বাবার আহাজারি যেন না দিতে হয়। কোনো মা বাবার বুক যেন খালি না হয়। সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।